বাপ মার সেবা করতে হবে না হবে না হবে করবে ইনশাআল্লাহ। বাপজিরা আমার ভাইরা, যে জায়গাতে আমি ছিলাম একজন সাহাবা, ওই সাহাবা হযরতে আলকামা আপনার জবান বন্ধ হয়ে গেছে, টুসটুস করে তাকাচ্ছে। আল্লাহর নবী আসলেন, আসার পরে বললেন তবু জবান খুললো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো শোনো, এই আমার আলকামার বাবা কিংবা মা কেউ আছে? ওই সাহাবাদের মধ্যে একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার তো আব্বা নেই কিন্তু মা আছে, দৌড়ে যাও ওই মাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। মাকে ডাকা হলো। কোথায়? ওই জায়গাতে আল্লাহর নবীর হুকুমে মাকে ডেকে নিয়ে আসা হলো। মা জননী আসলেন। এবার কে জিজ্ঞাসা করছেন ওনাকে? সারা পৃথিবীর বিখ্যাত একজন রাসূল, যে নবীজি সাফায়াত না করলে আপনি আমি তো দূরের কথা, পৃথিবীর কোনো মুমিন মুত্তাকিন মুসলমান সেই দিন সাফায়াত পাবে না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করছেন যে, গো মা, তোমার যে সন্তান এই আলকামা, তোমাকে কি কোনো রকম কষ্ট দিয়েছে কোনো ভাবে কোনোদিন? জনম দুঃখিনী মা বাবা আল্লাহ রাসূল সামনে রেখে জনম দুঃখিনী মা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, ওগো মা, আপনি বলুন কেন কান্না করছেন? এবার আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে খুব ভালোবাসি, আমার আলকামা আমাকেও খুব ভালোবাসে, কিন্তু আমি যখন ডাকি আলকামাকে আমার কথাকে অগ্রাহ্য মনে করে বিবির ডাকে সাড়া দিয়ে ওই বিবির কাছে চলে যেত। এইটুকু মাত্র ভুল, যে মার ডাকে আগে সাড়া না দিয়ে বিবির কাছে আগে যেত, তার ডাকে সাড়া দিত, এতটুকু মাত্র ভুল। আল্লাহ নবী বললেন যে, মা, আপনি আপনার সন্তান কলিজার টুকরাকে ক্ষমা করেন, যদি ক্ষমা না করেন তাহলে আমি নবীজি এর সার্টিফাই করতে পারবো না, আল্লাহ পাক আমার কথাও শুনবেন না যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপজিরা আমার ভাইয়ের, আলকামার মা বলছেন, না, এত কষ্ট পেয়েছি আমি, এত ব্যথা পেয়েছি, আমি ক্ষমা করতে পারবো না। বাপজিরা আমার ভাইরা, ওই নারী ওই মার মনটাকে নরম করার জন্য আল্লাহর নবী একটা কথা বললেন, যদি আপনি ক্ষমা না করেন ওই সেই দিন আলকামা ওই জাহান্নামের মধ্যে পুড়বে, আর ওই জাহান্নামে পুড়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পারবো না। আপনি মা, জনম দুঃখিনী মা, কলিজার টুকরা, আপনিও দেখতে পারবেন না। অতএব এ জ্যান্ত থাকা অবস্থায় আপনার সামনে আমার সামনে একে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে দেয়া হোক। একটু ছলনা, একটু অভিমান মায়ের সঙ্গে আল্লাহ রাসূল করছেন কি, যে একটু পুড়ি দেয়া হোক। মা চিৎকার করে বলছে যে, না, আমি সহ্য করতে পারবো না। মা কি জিনিস বুঝেন? মা কি জিনিস? মা তো মাই, নাকি গো? মা তো মাই। আহা, কি সুন্দর ডাক মা! এ ডাকে যে কত মধু, কত মহব্বত, কত ভালোবাসা, কত মায়া। এ যে সন্তান আর ওই মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। বাপজিরা আমার ভাইরা, ওই মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। ক্ষমা হতে দেরি, তার জবান খুলতে দেরি নাই। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, তাই আপনাদের প্রত্যেককেই আমি অনুরোধ করব, যাদের বাপ মা বেঁচে আছে তাদের অনেক সৌভাগ্য। বাপ মার দোয়া, পৃথিবীর সমস্ত কিছু ফেল, বাপ মার দোয়ার কাছে সমস্ত কিছু ফেল। বাপ মার সেবা করবেন, আপনার জীবন সাকসেস, ইহকালে আপনি শান্তি, সুখ, সব কিছু আপনি পাবেন। হতে না পারে আপনার অট্টালিকা, হতে না পারে আপনার বাড়ি গাড়ি, কিন্তু ইমানের যে শান্তি, মনের যে খোরাক, পরকালের যে শান্তি, সেইটুকু আপনি পাবেন। এটা কোরআন সাক্ষী এবং হাদিস। বাপজিরা আমার ভাইরা, তাহলে বাপ মার সেবা করব? কই ছেলেরা, কই কথা বলে না? সেবা করব ইনশাআল্লাহ। বাপ মার সেবা করলে ইনশাআল্লাহ আপনার আমার নামাজ রোজা, এই যে কাজগুলা করছি, আপনার আমার কাজে লাগবে। আল্লাহ পাক আপনাকে আমাকে
সেই সম্মানিত পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার আমার কাছে আল্লাহ রাসূলের পরে পিতামাতা, তিনাদের সঠিকভাবে দেখভাল এবং সেবা যত্ন খেদমত করার তৌফিক দান করেন। সকলে জোরের সঙ্গে বলুন, মহব্বতের সাথে বলুন, আমল করব এই নিয়াতে বলুন, মানব করব এই সাথে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আরেকবার আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।